বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর উৎপাদক বিশ্লেষণ এর 66 নং পৃষ্ঠায় কিছু কাজ দেওয়া আছে, অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত 3টি কাজ দেওয়া আছে। এই প্রশ্নগুলোর সমাধান আজ আমরা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আশা করি উপকৃত হবে। তো চলো, প্রথমে আমরা 1 নম্বরের সমাধান করব। এখানে আমরা লিখছি সমাধান। আমরা 1 নম্বরে যদি সমাধান করি তাহলে 1 নম্বর কি আছে? 1 নম্বর প্রশ্নে বলা আছে আমার যে 8x² প্লাস 18x প্লাস 9। আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো, এখানে আমরা কি করতে হবে? এই ধ্রুব সংখ্যা 9 এবং এই x² যে সহগ আছে 8, এই দুইটাকে আমাদের গুণ করতে হবে প্রথমে। এই দুইটা গুণ করলে আমরা কত পাই? এবং এই দুইটাকে গুণ করলে আমরা পাইলাম কত? 8 9 72। অর্থাৎ এই 72কে আমরা এমন দুইটা উৎপাদকে বিশ্লেষণ করব যেন গুণ করলে 72 হয়, আর যোগ করলে অর্থাৎ সমষ্টি কত হবে? এই 18x হয়। তাহলে আমরা 72 কীভাবে লিখতে পারি দেখো। তাহলে আমরা লিখলাম এখানে 8x² প্লাস, আমরা যদি এখানে লিখি যে 12x প্লাস 6x, অর্থাৎ 6 12 কত? 72, আর 12 আর 6 যোগ যদি করি তাহলে কত হয়? 18 বা 18x প্লাস 9। এখন আমরা কী করবো? এই দুইটা সংখ্যার থেকে আমরা কমন নিব, যা কমন যায় তা নিব। লক্ষ্য করো, তাহলে এখান থেকে 8x² আর এখানে আছে কত? 12x। তাহলে আমরা কী কমন নিতে পারি? এখানে আমরা যদি এখান থেকে 4 কমন নেই, সাথে একটা x কমন নেই, তাহলে আমাদের কি হয় দেখো, 4x দ্বারা ভাগ করলে কী হয়? 2x প্লাস 4 দ্বারা যদি 12কে ভাগ করি কত হয়? 3। তাহলে 2x প্লাস 3 আমরা পাইলাম। প্লাস এখান থেকে 3 যদি আমরা কমন নিই, কী কমন নিতে পারি আমরা? এখানে আমরা যদি 3 কমন নিই তাহলে কী থাকে আমার? 2x প্লাস 3। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন এই দুইটার মধ্যে কী আছে আমার কমন? 2x প্লাস 3 আমার কমন আছে। তাহলে আমি 2x প্লাস 3 এখন কমন নিব। তাহলে 2x প্লাস 3 যদি কমন নেই তাহলে এখানে আমার কি থাকতেছে? 4x প্লাস 3। তাহলে এটাই হলো কি আমার 1 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা 2 নম্বরের সমাধান করব। দেখো 2 নম্বরে কি আছে লক্ষ্য করো। 2 নম্বরে আছে আমার যে 27x² প্লাস 15x প্লাস 2। এখন আমরা কী করব? দেখো, এই 27 এবং এই 27 এবং এই 2 গুণ করব। তাহলে কত হয়? 27 দুগুণে 54, অর্থাৎ 54। 54কে আমরা এমন দুইটি উৎপাদকে বিশ্লেষণ করব যেন যার যোগফল বা সমষ্টি কত? 15 হয় এবং গুণ করলে পরে কত হয়? 54 হয়। তাহলে দেখো আমরা কী লিখতে পারি এখানে। তাহলে আমরা লিখবো এখানে যে 27x² প্লাস, তাহলে 54। তাহলে আমরা যদি লিখি এখানে 9x প্লাস 6x, অর্থাৎ 9 আর 6 যোগ করলে কত হবে? 15, আর 6 9 54 প্লাস 2। এখন আমরা এই দুইটা রাশি থেকে কমন নেব। দেখো প্রথম থেকে আমাদের কি কমন যায়? আমাদের এখানে 9 কমন নেই, সাথে একটা x কমন নেই, তাহলে কী হইল? এখানে ভাগ করলে কত হয়? 3x প্লাস 1। আর এখান থেকে যদি আমি কি কমন নেব? 2 যদি কমন নেই, প্লাস 2 কমন নিলে পরে কত হয়? 3x প্লাস 1। তাহলে এখন এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি? এখন এই দুইটার থেকে লক্ষ্য করো, আমরা কমন নিতে পারি কত? 3x প্লাস 1। তাহলে 3x প্লাস 1 যদি কমন নেই তাহলে আমার এখানে থাকছে কি? প্রথমে থাকছে 9x প্লাস এখানে আছে কি? 2। তাহলে কি আমরা কি পাইলাম? দুইটা উৎপাদক পাইলাম এই রাশিটার। সেটা হলো কি একটা 3x প্লাস 1 ইন্টু 9x প্লাস 2। তাহলে এটাই হলো কি আমার 2 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা 3 নম্বরের সমাধান করব। 3 নম্বর আমারটা কী আছে দেখো, 2² মাইনাস 6a মাইনাস 20। এটাকে যদি আমরা করি তাহলে কি হয় দেখো, এই 2 দ্বারা 20 মাইনাস 20 গুণ করলে কত হয়? 20 দুগুণে 40, অর্থাৎ 40। তাহলে আমরা এই 40কে দুইটা উৎপাদকে ভাগ করবো। দেখো আমরা লিখবো 2²। তাহলে আমরা কি লিখতে পারি? 40কে 4 10 40, অর্থাৎ এখানে আমরা
মাইনাস কি লিখব 10a প্লাসের লিখব কত 4a, অর্থাৎ -10 এর থেকে যদি প্লাসের 4 যায় তাহলে কি থাকে -6 -20, আর দুটো গুণ করলে কি হয় 4 × 10 = 40 হয়। তাহলে দেখো এখন আমরা এই দুটোর থেকে কি কমন নিতে পারি 2a কমন নিতে পারি আমরা। তাহলে এখানে আমার কি থাকে a মাইনাস 2 দ্বারা ভাগ করলে কত হয় 5, তাহলে a - 5 প্লাস এখান থেকে যদি 4 কমন নেই 4 দ্বারা ভাগ করি তাহলে কি থাকে a - 5। তাহলে এখন এই দুটোর মধ্যে আমার কি কমন আছে a - 5, তাহলে আমরা লিখবো কি যে a - 5, তাহলে আমার এখানে কি রইল 2a + 4। আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা। তবে দেখো এই রাশিটার দুইটি উৎপাদক আমরা এখন পাইলাম কি আমাদের নির্ণয় উৎপাদক হলো কি a - 5 × 2a + 4। তাহলে এটাই হলো আমার 3 নম্বরের সমাধান, অর্থাৎ 3 নম্বরের আনসার হলো আমার এটাই। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং ভিডিওটি বুঝে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে এবং ভিডিওটিতে একটু লাইক দিবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।